মানুষ নদীর মধ্যে পড়ে মরে গেছে, তার বউ মরে গেছে, মানে নৌকা ডুববা, তার সব মরে গেছে, আমার বিবাহ করে আসতেছে, সব মরে গেছে। আল্লাহর ওলি কইল, আল্লাহ এই 12 বছর আগে ডুববা মরে গেছে, এগুলার বাসায় দাও। এগুলারে কি? আল্লাহ কয় এটা কোনো কথা? কয় তুমি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি যেই মানুষগুলা মাটির সাথে মিশে গেছে, তাদের দেহ মাটির সাথে মিশে গেছে, হাড়গুলারও খবর নাই, ওই সমস্ত মানুষগুলার যদি কবর থেকে জিন্দা করে কোটি কোটি বছর পরে হাসরের ময়দানে তুলতে পারো, তুমি আল্লাহ 12 বছর আগে যে নৌকা ডুবছে সেই মানুষগুলাকেও তুলতে পারবা। তো আল্লাহর ওলির কথা আল্লাহ শুনে, বন্ধুর কথা বন্ধু শুনে। এটা অনেকে মানে না, বন্ধুর কথা মানে মানতে চায় না আর কি। তো মানতে হবে। কেন মানতে হবে? আপনার কোনো কারণে থানায় একটা মামলা হয়ে গেছে, মামলা হওয়ার পরে আপনার কোনো উপায় পাচ্ছেন না, আপনাকে বিভিন্ন ধারায় মামলা দিছে, 1 মাসে জেল হয়ে যাবে, কিভাবে বাঁচবেন? হঠাৎ করে আপনার মনে পড়লো যে ওই থানার যে ওসি আছে, ওসির একজন ঘনিষ্ঠ বন্ধু আছে, যারা একসাথে বসে খাবার খায়, একসাথে ঘুরে, একসাথে বেড়ায়। ওসির ওই বন্ধু আপনার বন্ধু। কার বন্ধু? আপনার মনে হয়ে গেল, বন্ধুর কাছে যাই বললেন, বন্ধুরে এই তো মামলায় পড়ে গেলাম, এ কি করা যায়? তোমার তো ওসি সাহেব তো তোমার বন্ধু, কিছু করা যায়? বলছে আমি আসি, দেখতেছি। বন্ধুরে ফোন দিয়া কয়, বন্ধুরে এটা তো আমার বন্ধু, অমুক হইলো আমার বন্ধু, তারে কোনোভাবে সিস্টেম করে তারা বাঁচানো যায় কিনা চেষ্টা করে দেখ। তখন বন্ধুর আবদার রক্ষা করার জন্য ওসি সর্বোচ্চ চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য। ঠিক কিনা বলেন? এটা হলো বন্ধুত্ব। এটা দুনিয়ার বন্ধুত্বের কথা বলছি। আর আল্লাহর সাথে যারা বন্ধু হয়েছে, আল্লাহ কয় তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান, তাদের পাও আমি আল্লাহর কুদরতি পাও। ও বান্দারে, দুনিয়ার জমিনে একজন আরেকজনরে ভালোবাসো, জীবন পর্যন্ত দিয়া দাও ভালোবাসার জন্য, কত মহাব্বত, কত প্রেম। কিন্তু তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের মধ্যে এবং আমার মধ্যে কত ভালোবাসা সৃষ্টি করেছি? আল্লাহ কয় বান্দারে, ভালোবাসা সৃষ্টি করার পরে, প্রেম সৃষ্টি করার পরে আমি আল্লাহ 100 ভাগের 1 ভাগ ভালোবাসা তামাম পৃথিবীর মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছি। আর 99 ভাগ ভালোবাসা আমি আমার বান্দার জন্য রেখে দিয়েছি। আমার বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। আমার বান্দা, আমার দোস্ত, আমার বন্ধু, আমার ওলি যারা হয়, যাদের ব্যাপারে আমি কোরআনুল কারীমের মধ্যে বলেছি লা খাউফুন, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আমি কোরআনুল কারীমের মধ্যে সংকেত দিয়েছি ওয়ালা হুম ইয়াহজানুন, এই সমস্ত বান্দারা কবরের মধ্যে তাদের ভয় নাই, হাসরের ময়দানেও তাদের ভয় নাই। এবার বলবেন হুজুর, হাসরের ময়দানে সমস্ত মানুষ তামার জমিনের মধ্যে দাঁড়াইয়া সূর্য মাথার 1 বিঘত উপরের মধ্যে আসবে, মানুষের এমন অবস্থা হবে, উলঙ্গ অবস্থায় গাম বাইতে বাইতে উঠতে উঠতে গলা পর্যন্ত উঠে যাবে। ওই কঠিন মুসিবতের দিনে তাদের কেমনে আবার টেনশন থাকে না? আল্লাহ কয় হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। তাদের টেনশন থাকবে না, তাদের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, কারণ তারা তো আমি আল্লাহর বন্ধু। আল্লাহর সামনে, বন্ধুর সামনে বন্ধু যখন দাঁড়ায় তখন ভয় লাগে না, ডর লাগে না। কথা কোন ঠিক কিনা?